বন্ধুরা, আজকে হনুমান জয়ন্তী। আর এই দুজনেই ধরো। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো একদম ঘুম থেকে উঠে দেখুন চুল টুলগুলো একটু সেটিং করে চলে এসেছি। সেটিং কিছুই না, বাঁধা থাকে যেটা, সেটাকে এভাবে ছেড়ে হালকা করে লাইট ব্রাশ করলে এরকম হয়ে যায়। আর সিঁদুরটা দেখুন পরে নিতে হবে, মা এখনই চিৎকার করবে। কালকে ফেসিয়াল করার পরে মানে এত রিল্যাক্সড ফিল হচ্ছিল, ওইভাবেই শুয়ে গেছি আর কি। জেনারেলি আমি রাত্রেবেলা আর একবার গাটা ধুয়ে সিঁদুর টিঁদুর পরে সেইভাবে শুই, কিন্তু কালকে আর কিছু মনে হয়নি, আর মুখেও ক্রিমটা লাগানো ছিল। যাই হোক, এখন শুরু করছি ব্লগটা। তো আজকে তো যেটা গতকাল বলেছিলাম, আমাদের বাড়িতে আর কি সত্যনারায়ণ পুজো, তো তার আর কি প্রিপারেশন চলছে। পুজো সকাল সকালই যেটা হবার কথা, 10:30 11টা নাগাদ পুজো হবে, দেখা যাক কি ইয়ে হয়। আর এই তুলসী গাছটা দেখুন কত ছোট ছিল যখন নিয়ে এসেছিল, কদিনের মধ্যেই বেশ বড় হয়ে গেছে। তুলসী গাছ কিন্তু বারান্দায় বা এই ধরনের একটু ফ্রি স্পেসে রাখা ভালো, প্রচুর পরিমাণে অক্সিজেন জেনারেট করে। বেডরুমের পাশের বারান্দায় রাখলে বলা হয় যে খুব ভালো বাস্তু অনুযায়ী। আমার তো মনে হয় যে সায়েন্টিফিক কারণ এটাই, যে তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন জেনারেট করে, যেটা আমাদের পক্ষে ভালো হয়। তো আজকে গাছের আপডেট দিয়ে দিই। দেখুন এখনও বাবা ফুল তোলেনি, তুলবে একটু পরে। এই ফুলটা না আমার ভীষণ ভালো লাগে, জবা ফুলের। দেখুন মাঝখানটা কি সুন্দর একটা লাল রঙের টিপ, আর কালারটা অসাধারণ, একদম পুরো মাজার কালার যেটা। তো এই হচ্ছে আমার গাছেদের আপডেট। আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাদের, আগে দেখাই। এই দুজন কিন্তু আমার পরিবারের নতুন সদস্য। ইনি হলেন বেলফুলের গাছ, আর ইনি হলেন মাধবীলতা। তো এই দুটো আজকে সকালে ঘুম থেকে উঠে চোখ মেলেই আর কি প্রথম সারপ্রাইজ বাবার থেকে। এই দুটো, বাবা মাঝে মধ্যে এরকম, আমি ঘুম থেকে উঠলে বাবা বেরোয়, বাজারে যায় বা দোকান টোকানে যায়। তো আমি বলেছিলাম কদিন ধরে যে কালকে তো আর্থ ডে গেল, ইচ্ছা ছিল কালকে লাগানো, যাই হোক গাছ লাগানোর কোনো দিন হয় না, আমি কালকেও বলেছি। তো বাবাকে বলেছিলাম যে বেলফুল আর মাধবীলতা একটু এনে দিও। তো দেখুন আজকেই সকালবেলা কিন্তু গিয়ে এই সুন্দর বেলফুল আর মাধবীলতার গাছটা এনে দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবা শুধু বললো বারান্দায় গিয়ে দেখ, আর এত সুন্দর সারপ্রাইজটা পেলাম। দেখুন মাধবীলতার কিন্তু কড়িও এসছে প্রায়। এটা না গ্রিপার, মানে লতানো। এই বারান্দায় এই যে রডগুলো আছে এগুলোর সাথে বাবা সেইভাবে গ্রিপিং করে দেবে। আমি শুধু ভাবছি যে মাধবীলতাটা যখন বড় হবে আর এই গ্রিলটা যখন জড়িয়ে থাকবে, এত সুন্দর ফ্র্যাগনেন্স আর ভিউটা দেবে, অসাধারণ। আর বেল গাছটাও কিন্তু খুব সুন্দর, দেখুন এই বেল ফুলটা পড়ে গেল, এই যে। তো এই আর কি আমার গাছেদের আপডেট। তো চলুন আমার সাথে আজকে দিনটা শুরু করুন, প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকুন। একটু পরে ব্রেকফাস্ট করব, আজকে যা গরম পড়েছে তাতে ভাবছি যে লাইট কিছু ব্রেকফাস্ট করব। তো এখন চলে এসেছি আর কি ব্রেকফাস্টের জন্য। স্ট্যান্ডটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না, এই মাসলটা ভীষণ লাগে ফোন ধরে রাখলে। তো এত গরমে না সত্যি আমি জানি না যে কবে গরম কমবে, কেউই বুঝতে পারছি না, মানে পুরো লু ছুটছে। তার মধ্যে আমাদের বাড়িতে আজকে আর কি কিছু কাজ টাজ হচ্ছে, গ্রিলের কিছু কাজ হচ্ছে, ফলে এত শব্দ হচ্ছে। এক সেকেন্ড দাঁড়ান, মোবাইলটা ধরতেই পারছি না, এবার ঠিক আছে। ফলে এত শব্দ হচ্ছে, এত গরম, তারপরে কান ফাটানো শব্দে ভালো লাগছে না। তো সকালবেলা ব্রেকফাস্টে মাকে বললাম একদম জল মুড়ি দিতে। মা রুটি করেছিল, আর তার সাথে আলু ভাজা ছিল, ডিম ছিল। আমরা কিচ্ছু খাবো না, আলু ভাজা না ডিম না, ভালো লাগছে না কিছু খেতে। তো জলমুড়ি খাবো আর কি। আর তার সাথে লেখালেখির কাজ তো আমার থাকেই, সেই পোর্শনটা হবে। তো আজকে সকালবেলা কি হলো দেখুন, মানে কালকে আমাদের বাড়িতে একটা বিশেষ অকেশন আছে, বলবো না এখন, আজকে রাত্রে আপনারা জানতে পারবেন। তার জন্য বাবাকে বাজারে যাওয়ার কথা, মানে আমি পাঠাবো আর কি বাবাকে বাজারে।
তো সকালবেলা উঠে বাবাও ভুলে গেছে, মানে আর আমারও উঠে আমার একদম মনে নেই, কারণ সকালবেলা থেকে গ্রিলের কাজ হচ্ছে, এই হচ্ছে। তো দেখা যাক, এই একটা ব্যাপার ঝুলে থাকলো। মাছ আনার আছে, যেহেতু স্পেশাল একটা অকেশান, খাওয়া দাওয়ার একটু ছোটোখাটো আয়োজন থাকবে, তো মাছ আনার আছে। রাত্রে ও মাটনটা আনবে। তো কী অকেশান আপনারা কিন্তু আজকের এই ব্লগেই জানতে পারবেন, তবে রাত্রে জানতে পারবেন, এখন বলছি না। তবে বাবা বেরিয়েছিল একটু অন্য কাজে, তখন আমার জন্য সারপ্রাইজ দুটো গিফট নিয়ে এসছে। সেই দুটো গিফট আপনাদেরকে দেখাবো। ব্রেকফাস্টটা করে নিই, মানে সকালবেলা উঠে চোখ জুড়িয়ে গেছে আমার এই দুটো গিফট দেখে। বাবা মাঝে মধ্যেই আনে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, একটা মাধবীলতা গাছ এনেছে, একটা বেল ফুলের গাছ এনেছে। তো বাবা মাঝে মধ্যেই এরকম সকালবেলা উঠে গাছ এনে আমাকে সারপ্রাইজ দেয়। তো দেখুন, আমাদের বাড়িতে কিন্তু সত্যনারায়ণ পুজো হয়ে গেছে। পাঁচালিটা আমি সন্ধেবেলা পড়বো, কারণ আমার এখনও স্নান হয়নি। আজকে বেশ দেরি হয়ে গেছে স্নানের। আমি এতটা দেরি করি না, কারণ বাড়িতে কাজ হচ্ছিল, তারপরে পাখির খাবার খেতে দেওয়ার ছিল, ওদের ওই মানে জল আর দানা ফিডটা দিতে হতো। তো যাই হোক, চলে এসেছি পুজোর জায়গায়। আপনাদের এক ঝলক দেখিয়ে দিই, আজকে আমাদের পূর্ণিমার পুজো। বন্ধুরা, আজকে হনুমান জয়ন্তী। আর এইখানে দেখছেন, এটা হচ্ছে আমার স্টাডি রুমের সেট আপ, যেটা দেবলিনা করে দিয়েছে। এই সেট আপটা অ্যাকচুয়ালি আমার অফিসের কাজ থাকে অনেক সময় রাত্রে, তো আমি এখানেই এই কাজগুলো করি। তো তার জন্য দেবলিনা এই হনুমানজির সেট আপটা করে দিয়েছে আমার জন্য। আমি যেহেতু হনুমানজির ভক্ত, তো এই জন্য আজকে হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তীর উপলক্ষে প্রত্যেক দিন আমি পুজো করি, কিন্তু আজ হনুমান জয়ন্তীর উপলক্ষে আজ বিশেষ পুজো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। চলুন দেখাই। এই হলো সেই আজ বিশেষ পুজো। আমি পুজো টুজো এই সেরে উঠলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি দুপুরবেলা লাঞ্চে। অলরেডি লাঞ্চে কি মেনু আছে আমি দেখিয়ে দিই। আজকে আমাদের হচ্ছে ভেজ আইটেম সব কিছু। শুক্তো আছে, এই যে শুক্তো আছে, আর পনির আছে, আর আমের চাটনি আছে। একদম সিম্পল, যেহেতু আজকে সত্যনারায়ণ পুজো রয়েছে, সেই জন্য আজকে 3 বেলায় ভেজ খাবার। সকালবেলা মুড়ি খেয়েছি, দুপুরবেলা এটা, আর রাত্রেবেলা টুকটাক কিছু। তো খেয়ে নিই আগে। আজকে মনে হচ্ছে একটু মেঘলা রয়েছে আমাদের এদিকটা অন্তত, হয়তো বিকেলের দিকে 2-1 পশলা হলেও হতে পারে আর কি। দেখা যাক, হলে তো খুব ভালো হয়। দেখুন বারবার যে বলি, ওদের জন্য একটু জলের ব্যবস্থা করাটা দেখুন ছাদে বা বারান্দায়। দেখুন এখান থেকে কিন্তু ওরা জল খেতে পারে। এই যে দেখুন দুপুরবেলা বেশ সদল বলে এসে হাজির হয়েছে, আর ওপার থেকে আমার জানলায় ঠক ঠক করে ঠক্কর দিচ্ছে। এই প্রখর গরমে প্লিজ একটু বারান্দায় বা আপনার বাড়ির ছাদে একটু এইভাবে জলের ব্যবস্থা করুন, যাতে এই প্রাণীগুলো জল খেয়ে যাতে অন্তত তেষ্টাটা মিটিয়ে ওরা যাতে জীবনযাপন করতে পারে। আমি কিন্তু প্রত্যেক বছর এটা করি, আমাদের ছাদেও করি, বারান্দাতেও করি। তো দেখুন, তো সন্ধেবেলা অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে চা খাওয়া হয়ে গেছে, চা আর বিস্কুটই খেয়েছি। দাঁড়ান, করিডোরে আলোটা জ্বালায়। তো এখন আমাদের চলছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের, আর একজনও চলে এসছে অফিস থেকে। অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের পর্যায়ে চলছে। অ্যাকচুয়ালি যে প্রফেশনালকে বলা হয়েছিল
এরা খুব মানে এত এমব্রেসিং, আর কাজের সম্পর্কে একদমই পাঞ্চুয়াল নয়। সেই জন্য কালকে তো আসেনি, ফোনও তুলছে না। তো কালকে মা বাবা ও থেকে পরিষ্কার করেছিল, সামহাও দেখছি আজকেই আবার জল ঘোলাটে হয়ে গেছে। বুঝতে পারছি না কেন। আমার মনে হচ্ছে যে কালারফুল পেবলসগুলো থাকে অ্যাকোরিয়ামে, সেইটা প্রায় 6 কিলো পেবলসও এনেছিল, সেটা তো কালার থাকে, সেইটা হয়তো কোনো কারণে মানে কালারটা উঠে উঠে গিয়ে জলটা নোংরা হচ্ছে, আর জলে অস্বাভাবিক একটা পচা গন্ধ। তো আমি এখন মা পরিষ্কার করলো, আবার মা বাবা মিলে ও তো সবে ঢুকলো। তো তারপরে এবার যে মেডিসিন যেগুলো দেওয়ার বা সল্ট অ্যাড করার, সেগুলো আমি জানি পরিমাপটা, সেগুলো করব আর মাছগুলোকে জলে ছেড়ে দেবো। তো এই যে হচ্ছে পরিষ্কার করার পরে আফটার লুকস, বিফোর লুকসটা আমি আর রাখিনি। বারোটায় এসছি, একটা কাজে এসছিলাম আর কি, কিছু জামা কাপড় ছিল সেটা তুলতে। তো আজকে যেহেতু পূর্ণিমা, একবার আমার বারান্দা থেকে চাঁদটা দেখুন। এখানে আসলে সত্যি মনটা না ভালো হয়ে যায়। একাধারে বেল ফুলে ফুলের গন্ধে তো পুরো ব্যালকনি মহমহ করছে, তার মধ্যে চাঁদটা একবার আপনারা দেখুন। দেখাচ্ছি, আলোটা একটু অফ করুন। এই দেখুন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো হচ্ছে, সত্যি তাই। তো পূর্ণিমার চাঁদ তো আপনারা সবাই দেখলেন কি সুন্দর, তবে বেশিক্ষণ আর পূর্ণিমার চাঁদ দেখে তো সন্ধেবেলার চাটা আর কি স্কিপ করা যাবে না। চাঁদ দেখে চা স্কিপ করা মোটেই যাবে না, যদিও আমার চা খাওয়া হয়ে গেছে। এবার খাবো এই স্ন্যাক্সটা, এটাও অফিস ফেরত আমার জন্য নিয়ে আসে। খুব হেলদি অপশন, এর মধ্যে সবুজ মটর রয়েছে, স্প্রাউট, ছোলা, বাদাম সব কিছু, আর পেঁয়াজ দিয়ে মাখা, খুব অল্প পরিমাণে মশলা আর একটু তেল আর বিট নুন যেরকম থাকে। তো এখন এই স্ন্যাক্সটাকে এনজয় করি। ও আসবে, দেখি ও কি কি খায়, তারপরে একটু আমাদের দুজনকার সময় আর কি, সারাদিনে কে কী করলাম এইসব গল্প গুজব। তো তারপরে চলতে থাকুক ব্লগটা, দেখি আর কি। তো দেখা যাচ্ছে চলে এসেছি মাটনটাকে ম্যারিনেট করতে। মাটন নিয়ে আস, তো মাটন নিয়ে এসছে ও, মাটনটাকে ম্যারিনেট করব। কিন্তু কেন করব তার একটা কারণ আছে আর কি। আগে মাটন ম্যারিনেশনটা দেখাই। এই যে, হ্যাঁ বোধহয় ঠিক আছে। তো এই যে আমার ম্যারিনেশন ইজ রেডি। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন হলো, মাটনটা রান্না হবে কালকে সকালে। এটা ঢাকা দিয়ে রাখছি। এই যে কালকে এটাতে দই টই মাখিয়ে বাদবাকি যে প্রসিডিওরগুলো সেগুলো করব। হাতে পুরো সর্ষের তেলের গন্ধ, যাই হোক সাবান দিয়ে নেব। তো আজকে কেন মাটনটা ম্যারিনেশন করলাম, ইউজুয়ালি তো দেখুন মাটন হয়, কিন্তু আজকে কেন এত তড়িঘড়ি করে, বিশেষ করে আমি কেন মাটন ম্যারিনেশন করছি, তার কারণটা কিন্তু আজকে রাত্রি 12টার সময় আপনারা ঠিক জানতে পারবেন। ঠিকই ধরছেন, একটা গেস যাচ্ছে নিশ্চয়ই আপনাদের রাত্রি 12টার সময় কি হবে। জেনারেলি রাত্রি 12টার সময় কি পালন হয় বলেই তো দিচ্ছি কেক কেটে, কিন্তু কার জন্য সেটা আপাতত সারপ্রাইজ থাকুক। আপনারা এই জায়গাটা পজ করে একটু মনে মনে ভাবতে থাকুন, হু ইজ গোয়িং টু বি দ্য বার্থডে ড্যাশ, বয় অর গার্ল। তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। তো আমাদের ডিনার অনেকক্ষণ হয়ে গেছে, চুপি চুপি কথা বলছি, তার কারণ আর কি আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। ও সকালবেলা তো অফিস যায়, তারপর এসে আজকে বাজারঘাট একটু গেছে, যেতে হয়েছে ইউজুয়ালি, আর এই গরমের মধ্যে পারে না। সেই জন্য ওকে আমি বললাম যে তুমি শুয়ে পড়ো, তো সেই জন্য ও শুয়ে পড়েছে।
কিন্তু আমি স্টিল নাও জেগে আছি। আর দেখাচ্ছি, দেখুন একটা ফুলের বুকে আমি ওই ঘরে রেখেছিলাম, ওই ফ্ল্যাটে বাবার চোখের আড়ালে। এখন ওটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এইটা বাবাকে এখন দিয়ে হ্যাপি বার্থডে বলবো। আর কালকে যা যা হবে সেটা তো আপনারা দেখতে পারবেন। কালকে অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছি, আগামীকাল আমার বাবার শুভ জন্মদিন। আমার চ্যানেলে যারা ছোটরা আছো যারা বড়রা আছেন, প্রত্যেকেই উইশ করুন, ভালোবাসা দিন, যেন আমার বাবা মা সুস্থভাবে আরও এরকম অনেক অনেক জন্মদিন পালন করতে পারে। আমি যাতে বাবা মার জন্য পালন করতে পারি, আমি মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। এগুলো মানে খুব কি বলবো, খুব প্রিশিয়াস মোমেন্টস। সো চলে এসেছি মা বাবার ঘরে, আর এই যে আমার বুকে হচ্ছে রেডি। তো ও এনেছে, আমরা ওইদিকে রেখেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ বাবা। তুমি করো, তুমি করো। Many many happy returns of the day. সুস্থ থাকো, বার বার যেন সারা জীবন পালন করতে পারি তোমাদের জন্মদিন, তোমাদের অ্যানিভার্সারি, তোমাদের প্রত্যেকটা হ্যাপি। আরো অনেক কিছু আসবে কালকে, মা কিছু জানে তাই না, রান্না করে মা হেল্প আজকে কিছু কি অ্যারেঞ্জমেন্ট হবে? মা একটু হিন্টস দাও ক্যামেরায়। আমি আমার ডিপার্টমেন্টের যেটা রান্না হবে, দুপুরবেলা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। হুম, আর তোমরা সন্ধ্যেবেলা কেক কাটার প্রোগ্রাম রেখেছো। আর এখন বলতে হবে না, কালকে সব কিছু হবে। তো ঠিক আছে, তো ঠিক আছে, এই যে মা বাবার ঘরে এসে বুকেটা দিলাম। আর কালকে যা যা মানে সেলিব্রেট করবা সেটা বাবার সামনে এখন বলবো না, তাহলে সব সারপ্রাইজগুলো ওপেন হয়ে যাবে। সেটা কয়েকটা সেলিব্রেশন মার সাথে আমার টাই আপ আছে, আর কয়েকটা সেলিব্রেশন হচ্ছে হাজব্যান্ডের সাথে আছে। তার মধ্যে যেমন এটা একটা। আর মা তো বলেই দিল, মার পেটে কোনো কথাই থাকে না, বলে দেয় সব সময়। কেক টেক এনেও কিন্তু আমরা রেখে দিয়েছি, কালকে রাত্রেবেলা কেক কাটিং হবে আর কি। আর দুপুরবেলা কিন্তু কালকে বেশ চমকপ্রদ মেনুরই আর কি ব্যবস্থা চলছে, সেই পথেই হাঁটছি আর কি। দেখা যাক কতটা কি হয়। প্রচন্ড গরম, এটাই যা। আর একদম ঘরোয়া ভাবেই হবে, মানে বিশাল কিছু না। এই জিনিসগুলোকে 4 জনের মধ্যে সীমিত রাখতেই আমি ভালোবাসি। আর এখন তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স সকলেই আছেন। তো সকলে আমার বাবাকে আমার মাকে গুড উইশেস জানান, যাতে যেটা বললাম প্রতিটা বছর যেন এরকম সুন্দর করে বাবা মাকে সুস্থ রেখে ওকে নিয়ে যাতে সেলিব্রেট করতে পারি, সেটাই আমার কাম্য। তো আজকে এই বলেই শেষ করছি। ব্লগটা যদি এখনো অবধি দেখে থাকছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ কি করতে হবে, বাবা বলে সাবস্ক্রাইব।